খবরদার যুবক, তুমি কি দেখো নাই 9 কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো নি 8 কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও বাবা, তুমি এখনো মাওলার পথ ধরবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি মাওলাকে এখনো সেজদা করবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি এখনো মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। ওরে বন্ধু, তুই কি এখনো মাওলাকে ডাকবি না? অথচ এই মাত্র তোর বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো। তুই কেন বুঝো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে, মওয়াতের চান্স একবার, কবরে যাওয়ার চান্স একবার। কাজে আজকের থেকে নিয়াত করো, রে মন, জীবন যাক আর থাক, ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। আমি আর 5 ওয়াক্ত নামাজ কাজা করবো না। কে কে নিয়াত করতে পারেন 2 হাত তুলে নারাজ তাকবীর। একটু আল্লাহকে দেখাও, আল্লাহ আমি আর নামাজ কাজা করবো না। সবাই হাত দিয়ে বলে আল্লাহর কাছে বলো। ও স্কুলের ছাত্র বাবারা, ভুল বুঝিও না। কলেজের ছাত্র বাবারা, ও যে যে দল করো না কেন বাবারা, ভুল বুঝিও না রে বাবা। ও আমার মা বোনেরা, ভুল বুঝিও না। কবরের মধ্যে সবার জন্য প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার আদর্শ, তোমার নীতি, তোমার চরিত্র কি ছিল, ওমান নাবিউকা, দুনিয়াতে কাকে লিডার মানছো, কার ইত্তেবা, কার অনুসরণ করছো। যারা দুনিয়ার মধ্যে দিন অনুযায়ী চলবে, অন্য রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে? হাজারো যুবক, লক্ষ যুবকরা বলবে, হ্যাঁ ফেরেশতা, ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া কলেজে গেছি, কত টিটকারি সহ্য করছি। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখছি, স্ত্রী চলিয়া গেছে, স্ত্রীর মোহাব্বত বাদ দিয়া দাড়ির মোহাব্বত রাখছি। ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিছি, কত টিটকারি সহ্য করছি। ওনার প্রেমে পড়িয়া সুন্নতি জামা গায়ে দেওয়ার কারণে কত মানুষ বেজার হইয়া গেছে, কিন্তু তাদের বেজারের দিয়ে আমি তাকাইতেও পারি নাই। ওনাকে নেতা মানছি, ওনার আদর্শ বাস্তবায়নের জন্য কত সাধনা, কত চেষ্টা করছি। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার মাওলায় বলবে, সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেন, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতে তার গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমানের কাছে প্রশ্ন করবে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে মিল নাই, নবীর পোশাকের সাথে মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে কোনো মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, কাযাবা আদুকুল্লাহ,
আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ তুমি মাফ করিয়ে কি দিবা না? আল্লাহ তুমি কি আমাদের সবাইকে মাফ করবা না? আল্লাহ এ ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ বাবা ও আমার পর্দায় মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে মন, ওরে মন, ওরে মন, যদি জবাব না দিতে পারে আমার উপায়টা কি হবে? যদি গুনাহ নিয়ে কবরে যায় আমার উপায়টা কি হবে? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? তোমরা কি গবেষণা করো না? কেন চিন্তা করবা না? কেন গবেষণা করবা না? কবরের চিন্তা করিয়া কবরের মধ্যে যাইও। কবরের আযাব, আযাবুল কবর হাক্কুন, কোনো সন্দেহ নাই। এরপরে কিয়ামতের ময়দানা যারা সুন্নাত অনুযায়ী চলবেন, নেককার বান্দা বান্দিরকে আমার মাওলা কত নিয়ামত দান করবে। আমার মাওলা নিজের ডাকিয়া ডাকিয়া আরো সে নিজের জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারবাল্লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির বাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, জান্নাতের ফয়সালা হইয়া যাবে। আনন্দ ফুর্তির মধ্যে চিরকাল সেখানে জান্নাতের মধ্যে মত্ত হয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু যদি আমল নামার মধ্যে গুনাহ থাকে, তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দেওয়া হবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত বেপর্দা জেনার গুনাহ, এত মিথ্যা কবিরা গুনাহ যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমি বিচারের সম্মুখীন না হইতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত, মা আগনা আন্নি মালিয়া, কোথায় আমার মাল? কই এই টাকার জন্য এত চেষ্টা করলাম, টাকা আমার কোনো উপকারে আসলো না। যেই দোকানের জন্য এত ব্যস্ত ছিলাম, কোথায় আমার দোকান? কোথায় আমার জমি? কোথায় আমার টাকা পয়সা? কই কোনোই ফায়দা তো নাই। কোথায় আমার মেম্বারি? কোথায় আমার চেয়ারম্যানি? কোথায় আমার এমপিগিরি? মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। নাফরমান কাঁদবে, হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা ৭০ গজ লম্বা লম্বা শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে।
যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে শিকার লাগাইয়া কিয়ামতের ময়দান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত বাদশা দেখবে পূর্জাকে নিয়ে যায়, আবার কত পূর্জা দেখবে বাদশাকে হাত পার মধ্যে শিকার লাগায় টানা শুরু করছে। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে, যাহা কিছু ধরবে কোনো কিছু আটকাতে পারবে না। এরপরে ফেরেশতারা টানতে টানতে কিছু অসহায় জাহান্নাম, এরকম টানতে টানতে ধাম ধুম করে জাহান্নামে নিক্ষেপ করা শুরু করবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 10 বছর 30 40 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামের ঘর হবে আগুনের, বিছানা হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, খাদ্য হবে আগুনের। হালাতা কাহাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইজিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যখন জাহান্নামরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরিয়ে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষদের হেদায়েত দিয়া দাও, গোটা দুনিয়ার মানুষদের হেদায়েত দিয়া দাও। আল্লাহ আমাদের সিনা পানিয়া পারিয়া হেদায়েত দিয়া দাও। একজন মানুষকেও জাহান্নামে জ্বালাইও না। বাবারে, তোমার আমার জাহান্নামের কোনো টেনশন নেই, অথচ পাথর কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দো? করে জাহান্নামের ভয়। আল্লাহ পাক নিজেই তো বলেন, কুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক পাথর মানুষ দিয়া জাহান্নাম জ্বালাইবে। ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিনে পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে। ও আল্লাহ নবী মুসা, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলেন, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মত কান্দো, উম্মত কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলে, মাওলা রে, আমার মাওলা।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যে চোখের থেকে এক ফোঁটা পানি পালাই দিতে পারো, আমার মাওলা পাক তোমাকে আমাকে চিরতরের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নামের আগুন হারাম হওয়ার কারণ হইতে পারে, অথচ নাফরমান কিয়ামতের ময়দানে জাহান্নামের লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা পানি ঝরাইবে, কিন্তু আর কোনো লাভ হবে না, আর কোনো উপকার হবে না। এই জন্য আমি মুমিনদেরকে বলবো সেজদায় পড়িয়া কান্দিও, রুকু গিয়া কান্দিও, একা একা যখন নামাজ পড়ো চোখের পানি ঝরাইও, একা রুমের মধ্যে মাঝে মাঝে কান্না শুরু করিও, যখন একা জঙ্গলের মধ্যে যাবা ওই আকাশের দিকে তাকাইও আর ডাক দিও মাওলা রে, ও আমার মাওলা রে আল্লাহ। বাবারে, ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। চরমনায় যাওয়ার দরকার নাই, অমুক জায়গায় যাওয়ার দরকার নাই, কিন্তু মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, নামাজ পড়িও, রোজা রাখিও, ফরজ আদায় করিও, ওয়াজিব অনুযায়ী চলিও, সুন্নাত মুআফিক চলিও, মুস্তাহাব ছাড়িও না। আর মাঝে মাঝে দুই ফোঁটা চোখের পানি ফলাইয়া মাওলার কাছে কান্দিও, কোন সময় মাওলাকে ভুলবা না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না। চরমোনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। ও আমার মা বোনেরা, মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে,
আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি দেখা খাইয়া দাও, তারাইয়া দাও, আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। কার কাছে যাব, কে মাফ করবে? আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমত কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া এনো। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাইটা পাগড়ি দান, কেউ উঠছেন না, কেউ উঠবেন না। আমরা প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগাই বসি, সবাই তওবা করি। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগাবে, সবাই তওবা করি, সবাই তওবা করি। পর্দালা মা বোনের আপনারা নিয়াত করেন, মুমিনদের সাথে তওবা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইয়ুনা যামবে কামাল লা যামবালা। আল্লাহ পাকের বান্দা